বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত জন্মাও, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে টাকার অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি একটা গাছতলাতে বসে বসে আপনার কান্না করতেছে। কে? হযরতে আলী কি করছেন? কান্না করতেছেন। কি বলে? মন খারাপ করে কান্না করছেন। হযরতে বেলাল দেখেছেন, কি ব্যাপার, আলী কান্না করছে কেন? এই কথাটা গিয়ে আমার নবী মুস্তাফাকে বলেছেন। বলে, নবী গো, আপনার জামাই হযরতে আলী, তিনি একটা জায়গাতে বসে বসে কান্না করছে। তো নবী আমার বলছে, বেলাল একটু যাও তো, আলীকে জিজ্ঞাসা করে কেন কান্না করছে। হযরতে বেলাল এসে বলছে, আলী আপনি কান্না করছেন কিসের জন্য, কি কারণের জন্য কান্না করছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেলাল, তবে শুনে নাও, আমি কান্না করতেছি একটা কারণে। বলে, কি কারণে? বলো গো বেলাল, কান্না করতেছি এই কারণে, আমি কতদিন শ্বশুর বাড়িতে থাকবো, আমার নিজের একটা বাড়ি হয়েছে, আমার যেটুকু বাড়ি আছে, আমার নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এই কথা যখন বলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে যখন বাবা আমার নবীজির কাছে গেলেন, নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। ও গো নবীজি, আপনার জামাই আলী খাতুনে জান্নাতকে বাড়ি নিয়ে যেতে চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, এটা তো খুশির খবর। জোরে বলেন, খুশির খবর না? কোন জামাই বিটি যদি কোন শ্বশুর বাড়িতে থাকে, আচ্ছা এটা লজ্জার বিষয় কি বিষয় নয়? জি। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, নবী আমার বলছে, বলো গো বেলাল, খুব তো খুশির খবর, এক কাজ করো, মদিনার বাজারে যাও, যাওয়ার পরে কিছুটা খেজুরের গুড় কিনে নিয়ে আসো। কিসের? খেজুরের গুড় কিনে নিয়ে আসো। খেজুরের গুড় যখন বাবা কিনে নিয়ে আসা হলো, কিনে নিয়ে আসার পরে বেলালকে বলে, বেলাল একটু মিষ্টি খাবার বানাও। বাবাজি মুসলমান ভাইরা, গুড়ের একটা আপনার পায়েস বানানো হলো। পায়েস বানানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একসঙ্গে বসিয়ে বাবা আমার নবীজি একটু মুখ আপনার মিষ্টি মুখ করালেন। মিষ্টি মুখ করার পরে আমার নবী বলতেছে, বলো গো আলী, আমার বিটি ফাতেমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো নবীজি, আমার বাড়িতে খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই। আমার নবী বলতেছে, বলো গো আলী, তবে শোনো, নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু গো আলী, আমার যখন মন খারাপ হবে, আমার বিটি খাতুনে জান্নাতকে বাড়ি পাঠায়া দিও। আমি তো নবী, খাতুনে জান্নাতকে দিনের বেলাতে যদি না দেখতে পাই, এক ঘন্টা যদি আমার চোখ থেকে আমার বেটি আড়াল হয়ে যাও, আমি নবীজি খাতুনে জান্নাতকে ছাড়া থাকতে পারি না। বাবাজি সোনা মানিক, এই কথা যখনই বলা বিদায় হবে, কিন্তু আমার নবী মুস্তাফা কি করছেন, খাতুনে জান্নাতকে একটা না, দুটো না, তিনটা নয়, 10টা জিনিস দিয়েছিলেন। কি কি দিয়েছিলেন জানা আছে? জানেন? 10টা জিনিস দিয়েছিল। বলে, কি কি 10টা? শুনতে রাজি আছেন? জি। আমার 10টা ভাই 100 টাকা করে দেন তো, হবে না? ও দিচ্ছি, আগে দেন তারপরে বলবো, হবে না? 10টা ভাই 100 টাকা করে। ও মা বোনেরা, খাতুনে জান্নাতকে আমার নবী মুস্তাফা কি কি দিয়েছিল বিয়েতে? এখন মেয়েরা বলতেছে, বলে আব্বা
বক্স খাট লাগবে 100 টাকা। আচ্ছা 400 টাকা নেবেন, আর দেন না ভাই। আচ্ছা আপনার হলে পরে দিয়েছি আমি, হ্যাঁ ইনশাআল্লাহ। কোন ভাই হবে না 100 টাকা করে, বেশি চাইবো না। জি, নবীর মুহাব্বতে এই জীবনের জালসা যদি আপনিও সহযোগিতা করতে পারেন নেকি হবে কি হবে না? আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ দুজন দিয়েছে 100 করে 200, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ও মা খালা আপনাদের কাছে হবে না 250 টাকা করে? মায়েরা 2-3টা মা হবে না, 4-5টা মা হবে না? এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না গো, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার টাকা পায়। আর একজন চাচা আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন ভাই আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আর একজন ভাই আমার দিয়েছে 100 টাকা, আর একজন বোন দিয়েছে 20 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। যে সমস্ত ভাইরা দিচ্ছেন, এখনো যারা দিবে, আল্লাহ তিনাদেরকে সহযোগিতা করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, দেখেন আর একজন মা আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ গো ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। জোরে বলেন 100 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চল বাবাজি, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাত কি বাবা একটা নয়, দুটো নয়, 10টা জিনিস দিয়েছিলেন। 1 নাম্বার হলো বাবা জাতা। কি বললাম? জাতা। এখন জাতা আছে, একটা দেখতে পাওয়া যায়। জি, জাতা দিয়েছিল খাতুনে জান্নাতকে, মনে রাখবেন একটা। দ্বিতীয় নাম্বার বাবাজি খাতুনে জান্নাতকে দিয়েছিলেন বাবা জায়নামাজ। কি দিয়েছিল? এখনকার কোন বাপ যদি বলে বিটিরে জায়নামাজ তোকে বিয়েতে দিলাম আর কিছু দিবা না থাকবে, হ্যাঁ? এখন বেটিরা বলবে আব্বা জায়নামাজ চলবে না, এখন ছাপ্পর কাট দাও, এসি দাও, ফ্রিজ দাও, বক্স কাট দাও, গদি দাও, কত রকমের জিনিস চাই। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে 2 নম্বর জিনিস দিয়েছিল বাবা জায়নামাজ। 3 নাম্বার একটা লোটা বদনা দিয়েছিল। 4 নাম্বার একটা ইন্দারা করে দিয়েছিল। 5 নাম্বার বাবাজি একটা দড়ির খাট দিয়েছিল। 6 নাম্বার বাবাজি নারকেলের বাবা সবার একটা গদি দিয়েছিল। জোরে বলেন। একটা বেরাদর ইসলাম খেজুর পাতার চাটাই পাটি দিয়েছিল, আর একটা বাবাজি বালিশ দিয়েছিল। তাহলে কটা হলো? কি গো কটা হলো? 7টা না 8টা? 8টা হলো, ঠিক না? 9 নাম্বার হচ্ছে বাবাজি খাতুনে জান্নাতকে বলছে, বিটি শোনো, স্বামীর অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাইরে যাবে না। এটাও বলেছিল নবী আমার, বলছে খাতুনে জান্নাত, এটাও তোমাকে দিলাম। জোরে বলেন। 5-6 নাম্বার হচ্ছে আমার নবী বলতেছে, বিটি ফাতেমা শ্বশুর বাড়িতে যাচ্ছ, 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, এটা আমার কথা, অর্ডার হলো। জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা বলতে আব্বা জান, জীবনে যদি খেতে না পাই নামাজ কাজা হবে না। জোরে বলে। বেরাদার, আজকালকার আমার মা বোনেরা ঠিকঠাক নামাজও পড়ে না। যে খাতুনে জান্নাত 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা সিরিয়াল কাজা করে না, ঠিক না? বাবাজি মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার নবী মুস্তাফা 10টা জিনিস দিল, কিন্তু খাতুনে জান্নাত বিদায় হবে রে বাবা, জাতাটা খুব ভারী ছিল। জাতা ভারী না পাতলা? হযরত উমর ফারুক বলতেছি, বলো গো নবীজি, আমি এই জাতাটা বয়ে খাতুনে জান্নাতের বাড়ি পৌঁছে দেব। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, বলো গো নবীজি,
আর একজন আমার ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি 10টা জিনিস যখন দিলেন, আমার উমারে ফারুক বলতেছে ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই, ওগো নবীজি খাতুনে জান্নাতের জাতাটা আমরা মাথায় করে বইয়ে বাড়িতে পৌঁছায় দিব। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন নবী গো আমরা জাতাটা বইয়ে আমরা খাতুন জান্নাতের বাড়িতে দিয়ে আসব। কিন্তু বাবা আমার নবী বলছো গো আবু বকর ওগো উমারে ফারুক তোমরা শুধু জাতাটা নিতে চাও কেন? বলছে নবী গো জাতাটা খুব ভারী, নিয়ে যেতে খুব কষ্ট হবে। ওগো নবীজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ গো আমরা খাতুনে জান্নাতের জাতা বইয়ে বাড়িতে দিয়ে এসেছি, আল্লাহ খুশি হয়ে জান্নাতে দেবে। বাবাজি সোনামানিক এইরকম ভাবে নিয়ে খাতুনে জান্নাতকে বিদায় করছে। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তবে শোনো গো বিটি তোমাকে একবেলা যদি দেখতে না পাই আমি নবী থাকতে পারি না। খাতুনে জান্নাত তিনি চোখের পানি ফেলায় বলছে আব্বা গো আপনাকে আমি দেখতে না পেলে পরে থাকতে পারি না গো আব্বা। ও গো আব্বা জান, আব্বা জান আপনি আমার বাড়িতে যাবেন, ও গো আব্বা জান আমার যদি মনে পড়ে আব্বা আপনাকে দেখার জন্য ছুটে চলে আসব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় কান্না করতেছে খাতুনে জান্নাতের জন্য, বলে আল্লাহ আমার বিটিকে আল্লাহ আপনি সৌন্দর্য রাখিয়েন, আমার বিটি যেন স্বামীর সেবা যেন করতে পারে। এ বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সুনামানি কিরাম, হযরত আবু বকর সিদ্দিক হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জাতাটাকে মাথায় করে বইয়ে বইয়ে অর্ধেক অর্ধেক বাবাজি বইয়ে বইয়ে খাতুনে জান্নাতের বাড়িতে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি বাড়িতে ছিল রে বাবা, বাড়িতে ছিল এত বাবাজি সুন্দর ঘর, কিন্তু ঘরের ভিতরে অর্ধেক শরীর ভিতরে থাকে অর্ধেক শরীর বাইরে থাকে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে তিনা স্বামী গো আমার স্বামী তবে এক কাজ করেন তাড়াতাড়ি, বাড়ি তো ফাঁকার মধ্যে আছে, বাড়ির চারি সাইডে খেজুর পাতা দিয়ে বেড়া দিয়ে দিন যেন বাড়ি কেউ দেখতে না পায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির চারি সাইডে খেজুর পাতার বাবা ওই টাটি বলে না, কি বলে আপনাদের দিকে টাটি বেড়া বলে না, ওই রকম ভাবে চারি সাইডে বাড়িটাকে ঘেরাও করে দিল। কিন্তু আমার নবীজি 10টা জিনিস দিয়েছিলেন হযরত আলীকে, একটা ইঁদারাও বানিয়ে দিয়েছিল আমার নবীজি। কুয়া কেন? যে কুয়া থেকে পানি তুলবে আমার খাতুনে জান্নাতকে যেন পানির জন্য কোনো জায়গা না ছুটে বেড়াতে হয়। এই কারণের জন্য আমার নবী মুস্তাফা হযরত আলীর বাড়ির পাশে একটা ইঁদারা আপনার করে দিয়েছিলেন। কিন্তু হযরত আলী বলছেন বলে বিবি খাতুনে জান্নাত যখন তুমি পানি আনতে যাবা কিন্তু বাইরে বেরোবে না, জোরে বলে। আর এখনকার কোন স্বামী যদি বিবি বলে এই কাল সকালবেলা বাজারের দিকে যাবি না, চলবে? শুনবে কেউ? কি গো শুনবে? কেউ শুনবে না। বলে থাকো তোমার বাপের বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, বলবে করবে না? কিন্তু খাতুনে জান্নাত ছিল আলাদা, স্বামীর কথা মতো চলতো, স্বামীর কথা মতো বাবাজি উঠতো বসতো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছি, প্রবেশ করার পরে বলতেছে ওগো বিবি খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তো গরিব, আমি তো গরিব। আমার খাতুনে জান্নাত বলছে বলে স্বামী গো গরিব বলবেন না, আমরা হলাম সবথেকে বড় লোক, বড় লোক, জোরে বলেন।
বলে খাতুনে জান্নাত কেমন ভাবে আমাদেরকে বড় লোক তুমি বলতেছো, বলো না বলো না বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আমার স্বামী, আল্লাহ হলো রুজি দেনেওয়ালা, আমার আব্বা জান হলো রুজি বন্টন করনেওয়ালা। আমার আব্বা যদি রুজি বন্টন করনেওয়ালা হয় তাইলে বলুন আমি বড় লোক না গরিব? কি গো, খাতুনে জান্নাত গরিব ছিলেন না বড় লোক? কিন্তু বাবাজি বড় লোক ছিলেন কিন্তু ফকির বেশে ছিলেন। জি, নাইলে পরে বলতো ইহুদিরা, বেধর্মীরা বলতো, বলে খাতুনে জান্নাত কেন নামাজ পড়তে পারবে না? আর বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, জমি ছিল, বলতে বলতো না? জি বাবাজি মুসলমান সোনা মানিক, তাই বলতে চাই আল্লাহ যেই হালে রাখে ওই হালে আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিছু কিছু ভাই দেখবেন কাজ করতে গিয়ে হয়তো 200 টাকা হয়েছে, আজ হলোই না রে, 200 টাকা হলো না, এরকম করবেন না। আল্লাহ যেই দিন য টাকা দিবে ওটাই নিয়ে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বরকত দিবে। জোরে বলেন কি গো, আছে না নাই? বাবাজি মুসলমান সোনা মানিকের 100 টাকা যদি হয়, যদি নাও পান তবু মনকে সান্ত্বনা দিয়ে বলতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননী, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখবেন, স্বামীর কথা মতো চলবেন। আপনাদেরকে বলি বিবির কথা মতন চলবেন, বিবিকে মোহাব্বত করবেন, বিবিকে ভালোবাসবেন। ওই বাড়িতে বেরাদ ইসলাম শয়তান ঢুকতে পারে না, ওই বাড়িতে আল্লাহর ফারিস্তা নাজিল হবে। জোরে বলেন বাবাজি সোনা মানিক, এইরকম ভাবে খাতুনে জান্নাতকে নিয়ে বাড়িতে ঘর সংসার করতে বাবা শুরু করলেন। বেরাদার ইসলাম, যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দরী হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো। এই কথা আমারই নয়, আছে লেখা পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন বাবাজি সোনা মানিক। এখন আমার মা বোনেরা এখন পর্দা করে কেমন জানেন? মেলাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, জালসাতে পর্দা। কি গো ঠিক না? জালসাতে পর্দা, মুরবির কাছে বসলে পরে পর্দা, কিন্তু মা জননী, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা যদি জালসাতেও যদি পর্দা হয়, আপনার কিনা রাস্তাতে ওই রকম পর্দা হবে, ঘাটে ওই রকম পর্দা হবে, শহরে ওই রকম পর্দা হবে, বাড়িতে ওই রকম পর্দা হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো পর্দা করে কবরে যাও, মরার পর জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দিরা, তোমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারো, তোমরাও মরার পরে জান্নাতি জান্নাতি।
একজন মহিলা কি করে জানেন, আর মা বলছে বিটিকে, বলে বিটি, বলে কি হলো আব্বা, বলে এক কাজ করেন, ওই চাচা কিন্তু 400 টাকা পাবে, হ্যাঁ মনে রাখেন, দিয়ে দিবেন, হ্যাঁ দিয়ে দেন, ডাকে দিয়ে দেন, নাহলে ভুলে যাবেন তো। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, জোরে বলেন বাবাজি সোনা মানিক। চলুন তো ওই মহিলাটা বলে তার বিটিকে, বলে বিটি আমি তো পুকুরে গোসল করতে নামবো, একটু উপর থাক, কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ে দিস, গা হাত পায়ের কাপড় কেমন আছে না আছে একটু দেখবে। ঠিক আছে মা, যাও গোসল করতে নামো। মা গেছে গোসল করতে, কিছুক্ষণ পরে বিটি গলা কাটছে, মা, বলে কি হলো, বলে একজন আসছে, বলে কে, বলে ওই পাড়ার আব্দুর রহমান। তোকে ওর কথা বলেছি আমি, ওর কথা বলিনি, ওটা আমাদের চাচা হয়। ও মা ঠিক আছে তাহলে। আবার কিছুক্ষণ পরে বাবাজি আর একটা ছেলে এসেছে, বলছে মা আর একজন আসছে, বলে কে, বলে ওই পাড়া আব্দুর রহমান। ওটা আমাদের খালাতো ভাই হয়, তোর কথা বলেছি আসলে নাই। 3 বারের বেলাতে বলছে মা আর একজন এসেছে, বলে কে, বলে মসজিদের ইমাম সাহেব। যখনই মসজিদের ইমাম সাহেব অমনি বাবা মাথাতে একবারে লম্বা ঘন্টা দিতেছে, মনে হচ্ছে 4 কলিপার পীরা নিয়ে এসেছে, ঠিক না? মুলবি দেখলে তুমি পর্দা করো মা, কিন্তু চাচার সামনে পর্দা করলে নাও, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা করলে নাও, গ্রামের ছেলের কাছে পর্দা করলে নাও। ও মা জাননি তোমার এই বরখাতে পড়া কোনো দাম হবে না, পর্দা করা কোনো লাভ হবে না। যদি নিয়াত থাকে সঠিক, মরার পরে জান্নাতি হওয়া যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামীর বাড়িতে যখন বাবা আসলেন, এরকম ভাবে আপনার দিন যায় বাবাজি। 3-4 দিন থাকার পরে বাবা খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী গো, আমার আব্বার কথা খুবই মনে পড়তেছে। ও স্বামী আমার, আমাকে 2 দিনকার জন্য যেতে দেন, আমি 2 দিন 3 দিন থাকবো, থাকার পরে আবার চলে আসবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, যাও তোমার আব্বাজির সঙ্গে দেখা করো। বেরাদর ইসলাম ওয়াদে সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবাজি নবীজির কাছে গেলেন, আমার নবী মুস্তাফা বসেছিলেন, খাতুনে জান্নাতকে দেখে খাড়া হয়ে গেছেন। সমস্ত সাহাবীরা বলতো, গো দয়াল নবীজি আপনি খাতুনে জান্নাতকে দেখে দাঁড়িয়ে গেলেন কেন? আমার নবী বলতেছে, ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি যে খাতুনে জান্নাত হলো সমস্ত নারীদের জান্নাতের সরদারানী, সমস্ত নারীদের জান্নাতি। বেরাদর ইসলাম ওয়াদে সামানি কিরাম, তাইলে ওনাকে দেখে তো আমাকে সম্মান দিতে হবে। ও বিটি শ্বশুর বাড়ি থেকে আসলেন কি বেড়াতে, বাবাজি মুসলমান বেরো, খাতুনে জান্নাত আসলেন, বাবাজি আব্বার হাতে চুমা দিলেন। বাবাজি আমার নবী মুস্তাফার পায়ে যখন বাবা চুমা দিলেন, বাবা আমার নবীজি চোখের পারে ঝরঝর করে ফেলছে, গো বিটি খাতুনে জান্নাত, আমিও তোমাকে দেখার জন্য জানো ছটপট ছটপট করতেছিলাম। ওগো খাতুনে জান্নাত, তুমি তো আমার কাছে চলে এসেছো, অসুবিধা কিছু নাই। এদিকে বাবা খাতুনে জান্নাত তিনার আব্বার বাড়িতে আসলেন, এদিকে বাবা খাতুনে জান্নাতের কিছু বাবা বান্ধবী ছিল, বান্ধবী, এই বান্ধবী মানে বুঝেন তো, এগুলা মা বোনেরা বুঝবে। বান্ধবী স্কুলে হয় বান্ধবী, প্রাইভেটে হয়, কলেজে হয়। তা খাতুনে জান্নাতের কিছু বান্ধবী ছিল, কিন্তু নারী গেলে ছিল ইহুদির বিটির। তারা কে ছিল? ইহুদির বিটি। ইহুদির বিটিরা কয়েক জায়গাতে আলোচনা করছে, শোন আমার তো বিয়ে হবে, তো খাতুনে জান্নাতকে দাওয়াত করতে হবে, চ। তো এরা বলছে যে কেন? বলছে খাতুনে জান্নাতকে ডেকে নিয়েছে, তাকে আমরা অপমান করব। বলে কেন? বলে সে ছিঁড়া কেড়া কাপড় পরে আসবে, আর আমাদের এলা আমাদের বাড়িতে তো ওই গরিব টরিব আসে না, সব হাই র্যাঙ্কের মানুষ খানা খেতে আসবে, দাওয়াত খেতে আসবে, আর খাতুনে জান্নাত যখন ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আর অমনি ওকে ভরা লোকের সামনে অপমান করব, চল ওকে দাওয়াত করেছি। নিয়াত হচ্ছে আলাদা বাবা, বুঝতে পেরেছেন না? 1 পা 2 পা করে বাবাজি আমার নবীজির কাছে গেছেন, নবীকে বলছেন, হুজুর আপনার বিটি খাতুনে জান্নাত নাকি আপনার বাড়িতে এসেছে শ্বশুর বাড়িতে? না, হ্যাঁ। বলে কোথায়? বলে ঘরের ভিতরে।
ঘরের ভিতরে গিয়ে দেখছেন খাতুনে জান্নাত যাই নামাজে বাবাজি সেই জানাতো করে আল্লাহর কাছে থরথর করে কান্না করতেছে। জোরে বলেন কেন কান্না করছে জানেন? আল্লাহ গো আল্লাহ, আমার আব্বা জানের উম্মতের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। জোরে বলেন নাবিজের উম্মত কারা গো? জি, যে খাতুনে জান্নাত আমাদের জন্য কান্না করেছেন আল্লাহর কাছে, আর আমরা এমন মুসলমান হলাম নাবিকে চিনতে পারলাম না। আমরা এমন মুসলমান হলাম বাবাজি মুসলমান সঠিক রাস্তাতে আমরা চলতে পারলাম না। তাইলে বলুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? নাকি বলছেন বাবাজি চলুন। ইহুদি নারী গেলে বলতে চায় খাতুনে জান্নাত আমার বিবাহ তোমাকে দাওয়াত করতে এসেছি। খাতুনে জান্নাত বলছে গো বান্ধবী তোমরা শুনে নাও, আমি তো দাওয়াত এখন নিতে পারবো না। আমার আব্বা জান যদি নেয়, আমার আব্বা জান যদি অর্ডার দেয় তাইলে পরে দাওয়াতটা নেব, আর যদি অর্ডার না দেয় দাওয়াত গ্রহণ করতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে গেলেন, যাবার পরে বলছে গো আব্বা জান আমার কিছু ইহুদি বান্ধবীরা এসেছে, তারা আমাকে দাওয়াত করতে এসেছে। ও আব্বা জান আমি কি দাওয়াতটা কবুল করব? আমার নবীজি বলতেছে এ বিটি ফাতেমা যাও দাওয়াত কবুল করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা যাও, আমি তোমাদের দাওয়াতটা কবুল করলাম, আমি কাল সকাল বেলাতে যাব। ইহুদি নারীরা বাবা চলে যায়। ইহুদি নারীদের বাবাজি মনের আশা খাতুনে জান্নাতকে ডেকে নিয়েছে অপমান করবে, এটা ইহুদি নারীদের বাবা ছলন। কিন্তু বাবা হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাতি পোশাক দান করেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা বাবাজি খাতুনে জান্নাত আল্লাহর ইবাদত করতে 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 বাবাজি ফজরের আযান দিতেছে হযরতে বেলাল। জোরে বলেন কি গো? খাতুনে জান্নাত বলছে আল্লাহ এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেল, আল্লাহ গো আমার ইবাদত করে আমার মনে শান্তি আসলো না। জোরে বলেন। আর আমাদের মা বোনেরা বাবাজি এশার নামাজ পড়তে গেলে হাই রে ঢোলন, হাই রে ঢোলন, ঠিক না? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহর ইবাদত করতেন বাবাজি চোখে যদি ঘুম চলে আসতো লবণ পানি নিয়ে বসতো আর অমনি বাবাজি চোখে ছিটা দিত। জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করতো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতো আল্লাহ আল্লাহ আমার চোখের ঘুমকে হারাম করে দাও, যেদিন দুনিয়া থেকে মরবো কিয়ামত পর্যন্ত সেই কবরে ঘুম পারবো, তা ছাড়া না। আর আমাদের মা বোনের বাবা নামাজ পড়তে গেলে ঢুলে, কোরআন পড়তে গেলে ধুলে, আবার সিরিয়ালের দিকে আবার চোখ ফেড়ে ফেড়ে দেখবে। কি গো ঠিক না? একজন মহিলা বাবা যে কান্না করতে করতে চলে যায়, দাদি কাঁদছেন কেন? তার বলেন না একটু সিরিয়াল দেখছেন, তাকে মাইরা ফেললো চাকু ভেরে, তাহলে কাঁদছেন। যারা বোকা তারা সিনেমা দেখে। জি সিনেমাতে এমন কোন জিনিস হয় না। হ্যাঁ বাবাজি এডিট মেডিট করে হ্যান ত্যান করে নিয়ে এটা এটা সঙ্গে সেটিং করে দিল, দেওয়ার পর বাজে মানুষ এখন ঠকাচ্ছে, বুঝতে পারলেন না? আর সিনেমাতে যা যা হচ্ছে এখন দুনিয়াতে সেটাই ঘটছে, ঘটছে না? সিরিয়ালে যা যা হচ্ছে মহিলারা তাই দেখছে। বাবাজি সোনা মানিক সিরিয়াল সিনেমা মা ছাড়েন, কবর কথা ভাবেন, একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই কই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছ তরি জাতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে ফজরের নামাজ পড়ে, আল্লাহ আমাকে একটা জান্নাতি পোশাক দেন। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সাইদাতে বাবাজি খোদার সঙ্গে কথা বলে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও জান্নাত থেকে একটা পোশাক নিয়ে গিয়ে আমার খাতুনে জান্নাতকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা আল্লাহর হুকুম হলো, আল্লাহর যখন অর্ডার হলো, বাবা হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে একটা পোশাক নিল। আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়ে গেলেন মানুষের রূপ ধারণ করে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ফজরের পর আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে এসে বলছে, বিটি খাতুনে জান্নাত তবে শুনে নাও ও খাতুনে জান্নাত, তবে শোনো গো, এ দেখো না তোমার জন্য পোশাক। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, বলো গো আব্বাজান এই পোশাক কি আপনি আমার জন্য বানিয়েছেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা এটা কোনো সাধারণ কোনো পোশাক নয়, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে গো বিটি ফাতেমা এই পোশাক দুনিয়ার কোনো মেয়েরা পরে না। আব্বাজান এটা জান্নাতি পোশাক? বলা হ্যাঁ। চরম করে হাত থেকে দিয়ে নিয়েছে আর অমনি বাবাজি মুখে দিয়ে চুমা দিতে লেগেছে। জোরে বলেন। সকাল হলো, জান্নাতি লেবাস গেলে পড়ছে, যাবে ইহুদির বাড়িতে খাতুনে জান্নাত। যখন বাবা লেবাসটা পরেছেন, পড়ার পরে এক পা দুপা করে বাড়াবেন তো আমার নবী বলছে, বিটি ফাতেমা ও বিটি ফাতেমা একটু পর্দা করবে মা, যেখানে যাচ্ছ পর্দা করে যাবে। আবার দৌড় মারতে মারতে ঘরের ভিতর আসলেন। একটা চাদর ছিল বাবাজি, ওই চাদরে একটা না দুটো না তিনটা না 60টা পট্টি মারা ছিল। কটা? 60টা পট্টি মারা ছিল। ওই চাদরটাকে বাবাজি জান্নাতি পোশাকের উপরে মরিয়ে দিলেন ভালো করে। টুকটুক টুকটুক করে চলতে লাগলো। চলতে 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 বাবা ইহুদি নারীদের কাছে যখন পৌঁছানো, এদিকে ইহুদি নারীরা কত আনন্দ। এ দেখো দেখো খাতুনে জান্নাত কি পড়ে এসেছে, ছিঁড়া ছিঁড়া চাদর পড়ে এসেছে। বাবাজি মুসলমান ভাইরা নারীরা বাবাজি এক জায়গাতে আলোচনা করে, বলে চলো খাতুনে জান্নাতকে অপমান করব। এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার
বোনেরাও, তবে শোনো গো শোনো, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না, ওই ঘরে আমাকে নিয়ে চলো। খাতুনে জান্নাতকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইহুদি নারীরা বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তোমার কি কোনো মাথায় জ্ঞান নাই? বলে কেন? তুমি কেন ছিড়া ছিড়া পোশাক পরেছো? যেমন ভাবে কথা বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? বাবাজি শরীর থেকে চাদরটা খুলে দিয়েছেন। যেমনই বাবা খোলা, ইহুদি নারীরা মা ফাতেমার পোশাক দেখে বাবাজি অবাক হয়ে গেছে। জান্নাতি পোশাক জানো বাবা, ঝিলমিল 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 করতেছে। সমস্ত ইহুদি নারীরা বলতেছে, কি ব্যাপার? খাতুনে জান্নাতের এত সুন্দর লেবাস, এত সুন্দর লেবাস আমরা জীবনে তো কোনোদিন দেখি নাই। ইহুদি নারীরা বলছে, গো খাতুনে জান্নাত, এত দামি পোশাক কোন মার্কেট থেকে কিনেছে, কোন বাজারে কিনেছে বলো না? খাতুনে জান্নাত বলছে, গো বোনেরাও, এই পোশাক কোন বাজারে পাবে না, কোন জায়গাতে পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদি নারীরা বলছে, গো খাতুনে জান্নাত, যদি তুমি বলে দাও ক টাকা দাম নিয়েছি, কোথায় গেলে পরে পাওয়া যাবে? বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, খাতুনে জান্নাত বলতেছেন, বলো গো আমার বোনেরাও, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, এই পোশাকটা পেতে গেলে কি করতে হবে? খাতুনে জান্নাত বলতেছে, গো বোনেরাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমাদেরকে সোজা পথে চলতে হবে। যদি তোমরা সোজা পথে চলতে পারো, আমার আব্বা জানের কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি পড়ে মুসলমান হতে পারো, আমি খাতুনে জান্নাত ঘোষণা করে দিলাম, তোমরা জান্নাতি লিবাস পাবে। এই খাতুনে জান্নাত যেই পোশাকটা মার্কেট থেকে নিয়েছো, ওই পোশাকের নামটা, ওই মার্কেটের নামটা কি? খাতুনে জান্নাত বলতেছেন জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন, জান্নাতুল ফেরদাউস থেকে আমাকে পোশাক, এই পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের পোশাক। বাবাজি মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় 40 জন নারী বাবাজি কলমা পড়ে মুসলমান হয়েছে। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 440 জন নারীরা খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত যখন বাবাজি ওই নারীগুলোকে কলমা পড়ে মুসলমান বানায় না, খাতুনে জান্নাত এক পা দুপা করে এসেছেন। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, কেমন মজা পেয়েছো বলো? জোরে বলেন। আমার নবী গায়বের সংবাদদাতা, নবী বলছে, বিটি ফাতেমা বলো, তুমি যে দাওয়াত খেতে গেছিলে কেমন মজা পেয়েছো? ও গো আব্বা জান, আব্বা জান, আমি জান্নাতি পোশাক পরে গেছি, সমস্ত ইহুদি নারীরা পাগলানি হয়ে গেছি। আমাকে বলে কোথা থেকে পাবে? আমি বললাম যে জান্নাতুল ফেরদাউস। বলে কোন জায়গা যেতে হবে, কোন রাস্তায়? আমি তাদেরকে বললাম ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যেতে হবে, তাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস পাবে। ও আব্বা জান, একটা নয় দুটো নয় 440 জন নারীরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, আমি তো তার জন্য তোমাকে ওই জায়গাতে পাঠিয়েছি। আমার গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন বাবাজি, জীবনেও কোনোদিন, আচ্ছা বছরে কতদিন হয় গো ভাই? 12 মাসে 1 বছর, ঠিক না? তাহলে দিনগুলো কত হয়েছে? 365 দিন। এই 365 দিনের ভিতরে খাতুনে জান্নাতের একদিনও নামাজ কাজা নাই। আচ্ছা 365 দিন আমাদের ঘরের মা বোনেরা নামাজ পড়তে পারবে? জি পারবে না। ও মা খালা, যে খাতুনে জান্নাত ছিল পাক, আর আমাদের ঘরের মায়েরা হচ্ছে নাপাক। বুঝতে পেরেছেন কিছু?
জি, তাহলে বাবাজি মুসলমান মাগো, আমার আল্লাহ বলছে কোন মহিলা যদি খাতুনে জান্নাতের মতো চলতে পারে, আমার আল্লাহ বলছে ওই মহিলাকে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত দেবে। তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, আপনাদেরকে বলি মা, আপনারা খাতুনে জান্নাতের মতো চলেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পর আপনারাও জান্নাতি হতে পারবেন।